60 বছরের শাশুড়িও তার স্বামীর বুকে মাথা রেখে ঘুমোতে চায়, স্বামীর সাথে খাবার খেতে চায়, স্বামীর সাথে বাইরে ঘুরতে যেতে তার মন চায়। কিন্তু 30 বছরের বৌমাকে তার স্বামীর সাথে দেখতে পারে না। তার স্বামীর সাথে শুয়ে থাকা পর্যন্ত কিছু কিছু শাশুড়ি একদমই পছন্দ করে না। কিছু কিছু শাশুড়ি তো এমন আছে, তার ছেলে থাকুক বা নাই থাকুক বৌমাদের উপর কড়া হুকুম থাকে দরজা বন্ধ করে না ঘুমানো। কারণ তাদের ধারণা ঘরের দরজা বন্ধ করে ঘুমালেই ছেলেকে বৌমা বশীকরণ করে নেবে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই না আমি বুঝতেই পারি না কোন কাজটা আগে করলে ভালো হবে, কোন কাজটা পরে করলে ভালো হবে। মানে এত কাজের চাপ থাকে যে পরপর মনে হয় যেন এটা ছেড়ে ওটা করব, না ওটা ছেড়ে এটা করব, কোনটা আগে করব। সকাল থেকে এত দৌড়ঝাঁপ করার পরে সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর যখন একটু ঘরে বিশ্রাম নিতে যাই, তখন নানা রকম লোকের নানা রকম কথা শুরু হয়ে যাবে। আমাদের সময় তো এত বিশ্রাম নিতামই না, এই বয়সে তো আমরা অনেক কাজ করতে পারতাম, আর এখনকার বৌমারা তো কোনো কাজই করতে পারে না। মানে সত্যি এখনকার বউ যাও বা পারে না, এরপর না তারা আরও কোনো কাজ করবে না। আর শাশুড়িদের যুগে সবসময় নিজেদের বৌমার থেকে পরের বৌমা, পাশের বাড়ির বৌমা, আত্মীয় স্বজনের বৌমা কেন এত ভালো হয়, এটাই আমি বুঝতে পারি না। জলে পড়ে থাকলে পাশের বাড়ির বৌমা এসে সেবা করবে, না মুখ খেয়ে খাবার তুলে দেবে? আর খাওয়ার রুচি না থাকলে পাশের বাড়ির বৌমা এসে আপনাকে রান্না করে খাওয়াবে? না, অসুস্থ হয়ে পা ভেঙে পড়ে থাকলেও পাশের বাড়ির বৌমা এসে কিন্তু আপনার পা টিপে দেয় না, মাথা টিপে দেয় না। তাহলে পাশের বাড়ির বৌমা নিয়ে এত কেন প্রশংসা? আমার মাথায় আসে না। যে দিন রাত সবসময় দেখবে আপনার মুখে খাবার তুলে দেবে, তার গুণাগুণ পালে একটু গাইবেন, ভগবান আপনাকে ভালো রাখবে। এই দিকে দেখো গ্যাস শেষ হয়ে গেছে, এখন প্রত্যেক মাসেই গ্যাস নিয়ে প্রচণ্ড ভোগান্তি হয় আমার। তাও দেখো যাদের ইন্ডাকশান নিয়ে কোনো মতে কাজ চালাচ্ছি, দুটো হাতে এত জনের ফরমাস, সত্যি কথা বলতেই কি করে যে মেকআপ করে তা একমাত্র একটা বাড়ির বৌমাই জানে। তারপর সমস্ত কাজ মিটিয়ে রান্নাঘর পরিষ্কার করে বাসনপত্র মেজে নিজে একটু খেয়ে দিয়ে নিজের ঘরে বিশ্রাম করে তখনই একটু পরে এসে দেখব রান্নাঘরে বিশাল আওয়াজ। কিছুই না, গ্যাস নোংরা, এখানে একটুখানি তেলের দাগ কেন, কড়াইটা এত কেন নোংরা, কেন এটা এইভাবে, কেন এটা পরিষ্কার হয়নি। মানে কাজ যে করে তার থেকে বেশি সহজ কাজের খুঁত ধরা। বাড়ির বৌমাদের কাজের খুঁত ধরা ভীষণই সহজ, কিন্তু বাড়ির শাশুড়িদের বলুন কিংবা বাড়ির আর যে 4-5টা লোক আছে তারা কিন্তু কাজ করবে না, কিন্তু কাজের খুঁতটা কিন্তু খুব ভালোভাবেই ধরতে পারবে। রান্না যতই তুমি খুব ভালো করো না কেন, কখনোই খেয়ে বলবে না যে রান্নাটা দারুণ হয়েছে, কিন্তু এটা বলবে কি বানালে। একটা বাড়ির বউই তো এইটুকুই চায়, এর থেকে তো বেশি কিছু চায় না। এত ঘাম ঝরিয়ে এত কষ্ট করে কেটে বেটে রান্না করে একটু তো প্রশংসাই করতে পারেন, কিন্তু সেটা তারা একদমই করবে না। তাই নিরুপায় হয়ে যখন সবাই চুপচাপ